আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিবুল হোসেন অন্ত। আমি পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি আমার চ্যানেলে সকল ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সকল অঙ্কের সমস্যার সমাধান আমি করে দেব। যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিও যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। শুরু করছি। আমরা আজকে 9-এর মান নির্ণয় শিখব। এই মান নির্ণয় করতে গিয়ে আমাদের যেভাবে করতে হবে, প্রথম বিষয় হচ্ছে এই মান নির্ণয় করাটা আসলে ধরাবাঁধা কোনো ধরনের নিয়ম হয় না। আমাদেরকে এটা বুঝতে হবে কীভাবে আমাদের যে কোণগুলো আছে সেগুলোকে ভাঙতে হবে, সেই অনুপাতে কী করতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যদি আমরা লক্ষ্য করি খুব ভালো করে, এইখানে এটার দেওয়া আছে cos 9π/4 প্লাস কি দেওয়া আছে cos 5π/4 প্লাস হচ্ছে সাইন 31π/36 মাইনাস হচ্ছে সাইন 5π/36। তো বোঝা যাচ্ছে আমাদের এইটা এবং এটা সেম হবে এবং এইটা এবং এটা কী হবে, তারা যেহেতু আমাদের হর একই, আমরা এই দুইটা নিয়ে কাজ করব এবং এই দুইটা নিয়ে কি দুজনে কাজটা আমরা করব, এইটুকু আমাদেরকে বুঝে নিতে হবে। তো যদি আমরা এটাকে ভাঙতে চাই, আমাদের আগের ক্লাসের মতোই আমরা যেটা করব, দেখব এখানে কি আছে। আমাদের এখানে 4 আছে, 4-এর দ্বিগুণ থেকে কত বেশি আছে 9, আর দ্বিগুণ থেকে 1 বেশি আছে। দ্বিগুণের জন্য আমরা 2π দিব, যেহেতু 1 বেশি আছে আমরা π/4 দিব। তার পরবর্তী যে অংশটুকু আছে এখানেও কী করবো, আমরা cos আছে, তাহলে এখানে আমাদের 4 আছে, 4-এর 1 গুণ হচ্ছে 4, 4-এর 1 গুণের থেকে 1 বেশি আছে, দ্যাট মিনস 1 গুণ হলে π প্লাস কি আমাদের এখানে π/4 হয়ে যাবে। তার পরবর্তী যে অংশটুকু আছে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে 36 যদি 1 গুণ করি তাহলে এখানে উপরে আছে 31, তাহলে 1 গুণ থেকেও কি আছে আমাদের 5 কম আছে, তাহলে আমরা লিখতেই পারি এখানে 1 গুণ কত পাই মাইনাস, যেহেতু কম আছে মাইনাস হবে এবং আমাদের 5π/, কত আমাদের এখানে 36 হয়ে যাবে এবং মাইনাস কত আমাদের এখানে সাইন 5π/, কত আমাদের এখানে 36। এখন আমরা খুব সুন্দর করে কী করতে পারবো, এখন আমরা সেই সূত্র করে আমরা ভাঙবো, দেখবো যে এখানে কোনো কিছু আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, বা হচ্ছে আমাদের এখানে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তো যথারীতি আমাদের এখানে n × π/2 আমাদের প্লাস মাইনাস থিটা, এই শর্তটাকে আমরা কী করবো এখানে ফোল্ড করব। যদি দেখি এখানে আমাদের 2 আছে, যেহেতু π/2 আছে, আমরা জানি যে এইটাকে আমরা লিখতে পারি 4 × π/2, কারণ এটাই মানে কি আমাদের এখানে কাটাকাটি করলে আমাদের 2π চলে আসে। তার মানে কি এখানে যেটা আছে সেটা আমাদের এখানে n কি পজিটিভ আছে, তাহলে cos থেকে যাবে, cos-এর কোনো পরিবর্তন হবে না এবং সেটা কোন চতুর্ভাগের মধ্যে আছে, আমাদের হলো কি এখানে 2π প্লাস কি আছে π/4 দেওয়া আছে। 2π হচ্ছে আমাদের এখানে, দ্যাট মিনস 360 ডিগ্রি, প্লাস হচ্ছে কি আমাদের এখানে মানে প্রথম চতুর্ভাগে চলে আসছে। সেক্ষেত্রে আমাদের প্রথম চতুর্ভাগের মধ্যে cos হচ্ছে পজিটিভ, তাহলে চিহ্নের কোনো কী হবে না, কোনো কিছু পরিবর্তন হবে না, এই cos হচ্ছে কি পজিটিভ। তো এখানে তার পরবর্তী যে অংশটুকু আছে এখানে বলা আছে cos এখানে দেওয়া আছে পাই, তো এই পাইটাকে আমরা লিখতে পারি 2 × π/2, তাহলে 2 কাটাকাটি গেলে আমরা এখানে পাই লিখতে পারি। তার মানে কি এখানে একটা জোড় সংখ্যা আছে, cos-এ থেকে যাবে, cos-এর কোনো পরিবর্তন হবে না এবং π/4 আছে আমাদের থিটার মানটা সেটাই বসে যাবে। কিন্তু এখানে আমাদের পাই প্লাস কি আছে π/4 আছে, পাই মানে কি 180 প্লাস কি 45 ডিগ্রি, দ্যাট মিনস আমাদের এখানে দেওয়া আছে, সেটা কি আমাদের তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে cos কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এখানে একটা নেগেটিভ চলে আসবে, একটা ব্রেকেট দিয়ে সেটাকে আলাদা করে দেব। তার পরবর্তী যে অংশটুকু আছে আমাদের এখানে বলা আছে, এখানে পাই আমি বুঝতেই পারছি সাইন পরিবর্তন হবে না এবং এখানে আমাদের 5π/36 এটা বসে যাবে এবং আমাদের এখানে চিহ্ন কী হবে, চিহ্ন হবে এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, ছিল যেটা সেটা লিখে দিলাম। এখন আমরা দেখব চিহ্ন কী আছে, এটার মানে কি 45 মানে পাই মাইনাস কি 5π/36, পাই মানে হচ্ছে 180, 180 থেকে কি মাইনাস মানে এই ঘরের মধ্যে সেটা অবস্থান করছে এবং এই ঘরের মধ্যে আমাদের সাইন হচ্ছে কি পজিটিভ, সুতরাং এখানে পজিটিভ থাকবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর আমি তো এটা কোনো ধরনের পরিবর্তন করিনি, কেন আমি পরিবর্তন করিনি সেটা হচ্ছে যেহেতু এখানে আমাদের 5π/36 চলে আসছে, সেখানে এখানে কি 5π/36 চলে আসছে, তো আমি এটাকে ভাঙার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপরে এখন দেখি আমরা, তো আমাদের এখানে cos π/4, এই যে প্লাস এবং মাইনাস কী হয়ে যাবে, cos π/4 হয়ে যাবে, প্লাস কি এখানে আমাদের সাইন π/36, এখানে আমাদের মাইনাস কি সাইন π/36 হয়ে যাবে। তো কাটাকাটি করার পর সবগুলো প্লাস মাইনাস করার পরে আমাদের এখানে 0 চলে আসে, তাহলে এই 0 কী হবে আমাদের নির্ণয় উত্তর হয়ে যাবে। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, আমরা যদি এটা বোঝার চেষ্টা করি, লক্ষ্য করি এখানে আমাদের কী দেওয়া আছে, cot π/20 দেওয়া আছে, cot 3π/20 দেওয়া আছে, cot 5π/20 দেওয়া আছে, cot 7π/20 দেওয়া আছে এবং cot 9π/20 দেওয়া আছে।
এই অঙ্কটা করার জন্য আমাকে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটার একটা সম্পর্ক বের করা যায় কিনা। আমরা যদি cot π/20 এবং cot 9π/20 দিকে খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে আমরা খুব সহজে দুটোর মধ্যে একটা সম্পর্ক বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো চলো দেখা যাক। তাহলে এখানে লিখতে পারি আমরা এখানে cot π/20, আর এখানে কি আছে cot 9π/20 আমরা লিখতেই পারি, কারণ প্রত্যেকটা কি আছে গুণ হিসাবে আছে। আবার cot 3π/20 এবং cot 7π/20 মধ্যে কি আছে একটি সম্পর্ক আছে, সেটা আমি সামনে বিস্তৃত ব্যাখ্যা করছি। তো এখানে আমাদের cot 7π/20 এবং আমাদের লাস্ট যেটা ছিল cot 5π/কত আমাদের এখানে 20 আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা লক্ষ্য করি, এই যে cot π/20 আছে সেটাকে আমরা cot π/20 লিখতে পারি, এবং এই যে এখানে আমাদের আছে cot কি আছে 20 আছে, এখানে কি আছে 9 আছে, তার মানে অর্ধেকেরও কি আছে, অর্ধেকেরও কম আছে, এক কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি অর্ধেক হলে কী হবে আমাদের π-2, এবং যেহেতু কম আছে তাহলে আমাদের এখানে মাইনাস, এখানে π/কত আমাদের 20। আমরা যদি হিসাব করে দেখবো যে কি আমরা 9π/20 পেয়ে যাচ্ছি। এই যে এখানে π/20, এখানে আমরা কি পেয়ে গেলাম π/20 ঠিক এখন পেয়ে গেলাম। ঠিক তেমনিভাবে cot 3π/20কে আমরা রেখে দেবো। এখন যদি আমরা লক্ষ্য করি, এই যে cot দেওয়া আছে এখানে কি আছে 20-এর অর্ধেক কত 10 থেকে কত কম আছে 10 থেকে এখানে 7 যেহেতু আছে মানে 3 কম আছে, তার মানে কি লিখবো π/2 মাইনাস যেহেতু কম এখানে 3π/কত 20। আমরা যদি হিসাব করি এই ভিতরের হিসাব করলে আমরা এটাই পাবো। তো দেখা যাচ্ছে এখানে 3π/20 আছে, এখানে কি আছে 3π/20 আছে, এবং লাস্ট বাট নট লিস্ট যেটা cot π/ আমাদের যে 20 আছে সেটা আমরা কী করে দিলাম এখানে লিখে দিলাম। তার পরবর্তী যে অংশটুকু আছে আমরা এখন দেখবো যে চিহ্নের পরিবর্তন করা যায় কিনা। এখানে যদি লক্ষ্য করি আমরা জানি যে এখানে আমাদের যে সূত্রটাকে বলে আসলাম, এখানে মনে মনে কি আছে একটা এক আছে, তো এক হচ্ছে কি n × π/2 মাইনাস কি আমাদের থিটা দেওয়া আছে, তার মানে এখানে যেহেতু n হচ্ছে 1 হচ্ছে বেজোড়, তাহলে এখানে cot আছে, cot কী হয়ে যাবে আমাদের এখানে 10 হয়ে যাবে। তাহলে এখানে 10 হয়ে গেল এবং আমাদের কী হয়ে গেল π/2 হয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কী ধরনের চিহ্ন পরিবর্তন হবে কিনা। এখানে π/2 দেওয়া আছে, দ্যাট মিনস π/2 মানে কি আমাদের এখানে এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে কম আছে, তার মানে কি সেই প্রথম চতুর্ভাগের মধ্যেই আছে, এবং প্রথম চতুর্ভাগের মধ্যে cot কি পজিটিভ, তাহলে কী হবে না কোনো ধরনের চিহ্নের পরিবর্তন হবে না। তারপরে যে অংশটুকু আছে cot 3π/ কত আমাদের এখানে 20 দেওয়া আছে, এবং কি দেওয়া আছে এখানে cot π/2 মাইনাস কত 3π/20 দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এখানে কি আছে মনে মনে একটা 1 আছে, তাহলে cot কী হয়ে যায় যেহেতু বেজোড়, n এর সংখ্যা হচ্ছে বেজোড়, তাহলে cot পরিবর্তন হয়ে 10 হয়ে যাবে, হয়ে গেল 10। আবারও কী আছে সেটা 90 ডিগ্রি থেকে কম আছে, 90 ডিগ্রি মানে বোঝাচ্ছে এখানে সেই এখান থেকে কি কম আছে মানে সেই প্রথম চতুর্ভাগের মধ্যে আছে, তাহলে কী হবে না 10-এর কোনো পরিবর্তন চিহ্নের মানে cot-এর কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তো আমরা এখানে লিখে দিলাম। আর cot যেটা আছে এখানে আমাদের 5π/, কি আছে 20 আছে। তো লক্ষ্য করি সরি এখানে আমাদের এখানে 20 হবে, সেটা আমি মিস্টেক করেছিলাম। আর তাহলে লক্ষ্য করি আমরা জানি যে cot π/20 সমান কী জানি আমরা 10π/20 সমান লিখতে পারি এখানে আমরা 1 কি cot π/20। ঠিক তেমনিভাবে cot 3π/20কে আমরা লিখবো, লেখার পরে 3π/20কে আমরা লিখতে পারি cot 3π/20। তাহলে এখানে কী হবে আমাদের cot 5π/ কত 20। তাহলে এটা এবং এটা কাটা যাবে, এটা এবং এটা কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে 1 × cot 5π/20। তাহলে এখানে আমাদের আমাদের এখানে 1 × কত cot 5π/20। তো আমাদের cot 5π/20কে আমরা লিখতে পারি, এখানে আমরা যদি কাটাকাটি করি এই 5 দিয়ে 20কে কাটা যায় 4, তাহলে এখানে cot 4/π/4 চলে আসছে, এবং cot 45 ডিগ্রি মানে জানি আমরা 1, তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে এখানে 1 হয়ে যাবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।